জাস্টিন ট্রুডো পদ থেকে সরে দাঁড়ানোর পরপরই এটিএন নিউজ সরাসরি যুক্ত হয়েছিল কানাডা প্রবাসী সিনিয়র সাংবাদিক শওকত আলী সাগরের সঙ্গে। কানাডাতে গত কয়েক বছরে বিপুল সংখ্যক অভিবাসী, রিফিউজি, নানাভাবে অনেক লোকজন এসেছে এবং এই লোকাধিক্য সেটি আসলে কানাডার হাউজিং সেক্টরে, এডুকেশন সেক্টরে, হেলথ সেক্টরে প্রবল চাপ সৃষ্টি করেছে। এখন যে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে গেলে লম্বা সময় অপেক্ষা করতে হয় এবং হাউজিং মার্কেট এমন একটা অবস্থা হয়েছে, আপনি বাড়ি ভাড়া নেবেন কিংবা বাড়ি কিনতে যাবেন, সাধারণ নাগরিকদের নাগালের বাইরে চলে গেছে। এবং এর জন্য আসলে দায়ী করা হচ্ছিল জাস্টিন ট্রুডোর ভ্রান্ত ইমিগ্রেশন পলিসিকে। লিবারেল পার্টির যে নেতৃত্ব নির্বাচনের যে বিষয়টি, সেটি হচ্ছে অলরেডি আমরা এইভাবে বলতে পারি যে অন্তত তিনজন সরাসরি মাঠে নেমে গেছেন যারা জাস্টিন ট্রুডোর পরবর্তীতে দলের নেতৃত্ব নিতে চান। তার মধ্যে জাস্টিন ট্রুডো ডেপুটি প্রাইম মিনিস্টার হিসাবে দায়িত্ব পালন করেছেন, যিনি কিছুদিন আগে পদত্যাগ করেছেন, ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। তিনি একই সঙ্গে অর্থমন্ত্রীও ছিলেন। মূলত ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পরই জাস্টিন ট্রুডোর বিদায় ঘণ্টা বেজে ওঠে, এটি বিশ্লেষকরা বলেন। ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড তিনি ইতিমধ্যে মাঠে নেমেছেন যে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন পরবর্তী লিডার হওয়ার জন্য। একই সঙ্গে মার্ক কার্নি, তিনি ব্যাংক অফ কানাডার ফর্মার গভর্নর এবং পৃথিবীর ইতিহাসে সম্ভবত তিনি একমাত্র ব্যক্তি যিনি একই সঙ্গে কানাডা এবং যুক্তরাজ্য দুটি দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকেও দেখা যাচ্ছে যে তিনিও রেসে আছেন এবং ব্রিটিশ কলাম্বিয়ার ফর্মার প্রিমিয়ার লিবারেল পার্টির আরেকজন নেতা তিনিও রেসে আছেন। কিন্তু ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং মার্ক কার্নি এই দুজনই সবচেয়ে বেশি আলোচনায় আছেন এবং দুজনই কন্টেস্টের মধ্যে আছেন। এখন আমি যেটি আগে উল্লেখ করেছি যে আজকে তারা একটি বৈঠক ডেকেছে সন্ধ্যায়, যে পরবর্তী নির্বাচন নেতা নির্বাচনের প্রক্রিয়া নিয়ে। ফলে এখানকার নেতা নির্বাচন হয় যে তারা আগামী যে সময়টি দেওয়া হবে এই সময় পর্যন্ত পুরো কানাডায় ঘুরে ঘুরে তারা তাদের নিজস্ব পলিসি দলীয় নেতাকর্মীদের সামনে, জনগণের সামনে তুলে ধরবেন।